অনেকটাই নিশ্চিত হওয়া গেছে যে সামিত সোম, হামজা একসাথে খেলতে নামছেন জুন মাসে 10 তারিখে সিঙ্গাপুরের বিপক্ষে। এটা অনেকটা বলছি কারণ সামিত সোমের বিষয়টা কিছুটা হলেও শঙ্কা আছে, কারণ দুইটা পারমিশন দরকার, যেটা এর আগের ভিডিওতেও বলেছি। তবে একটা বিষয়ে অনেকে স্বস্তিতে আছেন বা আনন্দে আছেন, সেটা হচ্ছে ফাহমিদুল আবারও ঢাকায় আসছেন বা দলের সাথে যোগ দেবেন প্রাথমিক দলে। আমরা সবশেষ ন্যাশনাল টিমস কমিটির একটা মিটিং এ জানতে পেরেছি যে সেখানে বাফুফের কর্মকর্তারা বলেছেন কোচকে যেন ফাহমিদুলকে দেখা হয় বা দলে রাখা হয় প্রাথমিক দলে। সেখানে সম্মতি দিয়েছেন, কোচ বলেছেন ঠিক আছে থাকবে। তবে এখানে কি কোনো শঙ্কা নেই, ফাহমিদুল যেভাবে বিদায় নিয়েছিলেন সবশেষ ক্যাম্প থেকে, আবার যখন ব্যাক করবেন ওইভাবে কি সমাদৃত হবেন? মানে যেভাবে ভাবা হচ্ছে, যেভাবে আমরা খুশি হচ্ছি, স্বস্তি পাচ্ছি, সেভাবে কি ওয়েলকাম হবেন? মানে তাকে ওয়েলকাম করা হবে সেভাবে? দেখুন, একটা ফুটবলার যিনি কিনা ক্যাম্পে যোগ দিয়েছিলেন, সেখানে তিক্ত অভিজ্ঞতা হয়েছে, হোটেলে তার সাথে ভালো ব্যবহার করা হয়নি, মাঠে ভালো ব্যবহার করা হয়নি, এমনও গেছে কিছু সময় বা দুই একটা মুহূর্ত তাকে না খেয়েও থাকতে হয়েছে। এটা হয়তো আপনারা জানেন, তারপরেও বললাম যে এমন সময় গেছে যে টিমের সাথে খেতে পারেননি এবং টিমের খাবার খেতে পারেননি, বাইরেও যেতে পারেননি, না খেয়ে থেকেছেন। সেই ফুটবলার যখন আসবেন বাংলাদেশে, তাকে কি সেভাবে স্বাগত জানানো হবে? সবাই কি মানসিকভাবে তাকে স্বাগত জানাতে প্রস্তুত আছে যে হ্যাঁ আসো, খেলো, দলের জন্য কিছু করো, বাংলাদেশের জন্য কিছু করো? আমার মনে হয় মানসিকভাবে কিছু জায়গায় সমস্যায় পড়তে পারেন। এই যে কাবরেরাকে বলা হলো যে তাকে প্রাথমিক দলে রাখো, অনেক কোচ তো এই যে রাখো বলাটা শুনতে চান না, মানে মনে করেন যে আসলে তার জন্য বিষয়টা ভালো না। এটা হতে পারে না, আমরা তো কাবরেরাকে চিনি, তার তো কাভারেজ দিচ্ছি, কাছে যাচ্ছি, দল সিলেকশন দেখছি, প্লেয়ারদের সাথে ব্যবহার দেখছি, জামালকে দলে না নেওয়া দেখছি, এলোমেলো একাদশ দেখছি, অনেক কিছুই দেখছি। তার মাথার মধ্যে কি একবারও আসবে না যে কেন আমাকে ফোর্স করা হলো, কেন তাকে নেওয়ার জন্য বলা হলো? এবং ওখানে যে ঘটনা ঘটেছে তার মাথার মধ্যে থাকবে নাকি একেবারে কি হাসি খুশি ভাবে তাকে দলে নিতে পারবে যে হ্যাঁ তুমি আসো, খেলো, ভালো হলে ঠিক আছে? দেখুন, ছোট্ট একটা উদাহরণ, এই যে হৃদয় এবং আম্পায়ারদের মধ্যে একটা সংকট তৈরি হয়েছে ক্রিকেটে, এটা কিন্তু মানসিক একটা দ্বন্দ্ব শুরু হয়েছে। সেই দ্বন্দ্ব কি তাদের মধ্যে নেই? যদি থাকে তাহলে ওই যে অনুশীলনের সময় তাকে ব্যবহার করা বা ঠিক মতো না দেখা, এটা কি হবে না? হতে পারে, আমি বলছি না হবে না, হতে পারে, সেই সংখ্যা থাকছে। এবং এই মানসিক দূরত্ব দূর হবে কিনা সেটা আমার কনসার্ন। আর একটা বিষয় হচ্ছে যে ফুটবলাররা, আপনারা যতই বলুন না কেন সিন্ডিকেট আছে কি নেই, যে অভিযোগটা আছে, এবং কিছু প্লেয়ার তো চান না, এটা তো প্রমাণিত যে ফাহমিদুল খেলুক। দেখুন, এমনও অভিযোগ আছে যে 3 থেকে 4 জন বসে মিটিং করেছেন, কথা বলেছেন যে কোনোভাবেই ফাহমিদুলকে সহযোগিতা করা যাবে না, তাকে যত প্রকার সমস্যা করা দরকার করা হবে যেন দলে না থাকে। তার মানে এইরকম একটা পরিস্থিতি থেকে হঠাৎ করে যখন আবারও আসবেন, তারা কি একেবারেই মানে ভালো হয়ে যাবেন, কোঅপারেটিভ হবেন, তাকে কি সহযোগিতা করবেন যে আসো, খেলো, ভালো করো? আমার মনে হয় না। যদি তাও না করেন, মানে কিছুই না করেন, তাহলে তো তারপরেও ওই যে নর্মাল যে বিষয়টা, এটা থাকবে না, একটু হলেও দূরত্ব থাকবে। আমার বিশ্বাস যে এই দূরত্ব দূর না হলে দলে নেওয়া টাফ। আপনি এমন একজনকে নিবেন, নেয়ার পরে 3 থেকে 4 জন বা 5 জন ওয়েলকাম করবে না, মানে একটু দূরত্ব থাকবে, মানে ক্লোজ হবে না, তাহলেও কিন্তু তার দলে থাকাটা টাফ হয়ে যাবে। কোচের সাথেও একটা ঝামেলা বা সমস্যা আছে, প্লেয়ারদের সাথে আছে, এখন আবার বোর্ড একটা বা বাহুফে একটা বিষয় বলেছে যে নিতে হবে, তখন কিন্তু দূরত্বটা কমার থেকে বাড়তে পারে, যদি নাও বাড়ে থাকতেও পারে, যদি সামান্যও থাকে, যদি নাও থাকে, ওয়েলকাম না হয়, তাও সমস্যা থাকবে। এই জন্যই বলছি যে আমার মনে হয় ফাহমিদুলের এই জার্নিটা আরো বেশি কঠিন হতে যাচ্ছে বা কঠিন হতে পারে। যদি ভালো হয় তাহলে আমরা ভালো কিছু আশা করতে পারি। আমি মন থেকে আশা করি যে ফাহমিদুল আসবে, তাকে সবাই ওয়েলকাম করুক। এমনটা নয় যে খুব বেশি সমাদৃত করতে হবে, খুব বেশি প্রশংসা করতে হবে, তেমনটা নয়। একজন টিমমেট হিসেবে তাকে গ্রহণ করুক এবং যদি ভালো করেন তাহলে দলে থাক, বাংলাদেশ দলের জন্য খেলুক। বাংলাদেশ দলে একজন স্ট্রাইকার দরকার, গোল করুক বা ভালো একটা থ্রেড তৈরি করুক, তাহলে বাংলাদেশ দলটা এগিয়ে যাবে। আমার মনে হয় এই চ্যালেঞ্জগুলো তাকে নিতে হবে, চ্যালেঞ্জগুলো থাকতে পারে, আর না থাকলে অবশ্যই বাংলাদেশ দলের জন্য ভালো হবে। আপনার কি মনে হয় অবশ্যই কমেন্ট করে জানাবেন।